স্ট্রেস থেকে মহিলাদের নানান সমস্যা, ঘুম উড়ে যায়, শরীরে একাধিক রোগ বাসা বাঁধে। এর থেকে কিভাবে মিলবে মুক্তি? নারী দিবসে এ নিয়ে আলোচনা পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে। ভালো থাকতে নিজেকে আরো ভালোবাসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এখন তো শুধু আর সংসার সামলানো নয়, মহিলাদের অফিস কাছারিও রয়েছে। কাজের জায়গায় নানা রকম চাপ, তা থেকে স্ট্রেস, ফলে ঘুমের দফা রফা। দিনের পর দিন ঠিকমতো ঘুম না হওয়ার প্রভাব পড়ে শরীরে, সুখ কেড়ে নেয় নানা অসুখ। ওয়ার্কিং লেডিদের ক্ষেত্রে তারা যেহেতু একটা শিডিউলড এক্সারসাইজ প্রোগ্রাম বা ওয়াকিং বা রিক্রিয়েশনগুলোর থেকেও বেশি হচ্ছে ওয়ার্ক স্ট্রেস থাকে তাদের মধ্যে, দৌড়ে তাদেরকে পৌঁছাতে হচ্ছে, সেখানে ওয়্যার অ্যান্ড টিয়ার বেশি হয়, হাঁটুতে কোমরে ব্যথা বেশি হতে পারে। দীর্ঘক্ষণ অফিসে কম্পিউটার নিয়ে বসে থাকার জন্যে ঘাড়ে, কোমরে, হাঁটুতে ব্যথা হয় এবং তার সঙ্গে তারা এসে বলছে আমার ইনসমনিয়া, আমি রাতে আমার ঘুম হয় না। বাড়িতে যারা থাকছেন তাদের ক্ষেত্রে সেডেন্টারি লাইফস্টাইল, ওনারা খুব বেশি দৌড়াদৌড়ি করছেন না, তাতে কি হচ্ছে একে মোটা হচ্ছেন, তার সঙ্গে হাঁটুতে আর কোমরে বাত এসে যাচ্ছে। যখনই একটা কাজ থেকে আরেকটা কাজে যাচ্ছি, খুব স্ট্রেসফুল কোনো ডিসিশন মেকিং আছে, তখনই আমার পুরো অনেক সময় হচ্ছে যে আমি হাঁটতে চলতে পারি না। তখন আমাদের ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি বা মাসল মাস বা আমাদের ফ্যাট কন্টেন্ট ইন দ্য বডি, এগুলোর উপরে বা বডির যে মুভমেন্ট বা চালনা করার যে ইজ, এইগুলোর উপরে ফোকাস করতে হচ্ছে এবং করা উচিত। স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ থেকে মহিলাদের নানা শারীরিক সমস্যা তৈরি হয়। স্ট্রেসের কারণে ঘুম কমে যায়, এর জেরে মহিলাদের কোমর, পিঠ এবং হাঁটুর ব্যথা শুরু হয়। প্রেশারটা আমরা অনেক বেশি নিয়ে ফেলি, অনেক বেশি অ্যাংজাইটি ইস্যুস হয়, শরীরকে ইগনোর করি অনেকদিন বেশি অবধি। আমরা যদি একটু মেনে নিতে পারতাম যে সবটা পারি না, আমরা দশভুজা নই, স্পষ্ট দেখা যাচ্ছে দুটো হাত আছে, বাকি আটটা নেই, যখন নেই তাহলে হয়তো আমাদের এই ব্যথা বেদনাগুলো আস্তে আস্তে একটু কমবে। শরীর সম্পর্কে আমি হয়তো আমার খেলাধুলার ইয়ের মধ্যে থাকি বলে আমার নিজের পরিবারকে আমি নিজে খুব অ্যালার্ট থাকি, নিজে সকালবেলা একটু এক্সারসাইজ বলুন বা এই বলুন, সেগুলো আমি করতে পারি, চেষ্টা করি যে নিজেদের যতটা সম্ভব সচেষ্ট থাকলে করা যায়। মানসিক চাপ থেকে বের হওয়ার উপায় কি? শরীর চাঙ্গা থাকবে কিভাবে? চিকিৎসকরা বলছেন নিয়মিত এক্সারসাইজ মাস্ট, আর দরকার ঠিক সময়ে খাওয়া এবং ফাস্ট ফুড না খাওয়া। মর্নিং ওয়াকে যান ঠান্ডা হাওয়ার মধ্যে, ভালো রাস্তার উপর দিয়ে, ওটাকে একটা রিক্রিয়েশন হিসেবে আপনি নিন। সেকেন্ড, আমি বলবো যে রেগুলার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে থাকুন, যারা কোমরের, ঘাড়ের বা হাঁটুর, সেটা আপনি ওয়ার্কিং হন আর হাউস ওয়াইফ হন। থার্ড, আমি বলবো যে একটা মেন্টালি আপনাকে একটা সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। ঘরে হোক বা বাইরে হোক, প্রত্যেক মহিলারই নিজস্ব শরীরের যন্ত্রণা, ব্যথা রয়েছে, আর সেই ব্যথার হাত থেকে মুক্তি পেতে গেলে অনেকাংশে আত্মবিশ্বাস জরুরি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।